হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির ওপরে পার্ট 3 এর ক্লাস করাবো। পার্ট 2 এর ক্লাসে আমি তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা শিখিয়েছিলাম এবং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ওপরে কিছু সিলেক্টিভ প্রবলেম সলভ করিয়েছিলাম। আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কিছু সিরিজ প্রবলেম। তো খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলো, ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ক্লাসটা করার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। তো আগের দিন আমি তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিয়েছিলাম। আজকে অঙ্ক শুরু করার আগে আমি এটা একটু শর্টে বলে দিচ্ছি। কি বলেছিলাম? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি। দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তখন সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো কমপ্লিমেন্টারি টু ইচ আদার, তাই তো? তার মানে একটা অ্যাঙ্গেল যদি আমরা থিটা ধরে নিই তাহলে অন্য অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তবেই তো এই দুটো অ্যাঙ্গেল সাম করে 90 ডিগ্রি হচ্ছে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইন থিটা আর কস থিটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ট্যান থিটা আর কট থিটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করে, আর একটা হয়ে যাচ্ছে সেক থিটা আর কোসেক থিটা, তাই তো? তার মানে সাইন থিটা যা হবে সেটাকে আমরা লিখতে পারি কস 90 মাইনাস থিটা, আর কস থিটা যা হবে সেটাকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা, আর কট থিটা ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা। সেক থিটা হয়ে যাচ্ছে কোসেক 90 মাইনাস থিটা, আর কোসেক থিটা হয়ে যাবে সেক 90 মাইনাস থিটা, তাই তো? তো এই জিনিসগুলো পুরোটাই আমি তোমাদের আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি, এরকমভাবে কন্টিনিউ হতে থাকছে সাইন স্কোয়ার 89 ডিগ্রি অবধি। তো এই জিনিসটার ভ্যালু কত সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে এটা কোনো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক কিনা। অবশ্যই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক, কারণ দেখো এখানে আছে 1 ডিগ্রি আর এখানে আছে 89 ডিগ্রি। তো এই 1 আর 89 মিলিয়ে কত হয়ে যায়? 90 হয়ে যায়। তাহলে এই যে আছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি 89 ডিগ্রি, তো এটাকে আমরা কসে কনভার্ট করে নিতে পারবো, ঠিক আছে? তো আমি যদি সিরিজটা আরেকটু লিখতে চাই ভালো করে, তাহলে কত হয়ে যাবে? এখানে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি, এইরকমভাবে কন্টিনিউ হতে থাকছে। এবং কত করে ডিফারেন্স দেখো? 4 করে ডিফারেন্স, 1 থেকে 5, 5 থেকে 9, প্রত্যেকটার ক্ষেত্রে 4 করে ডিফারেন্স আছে, তাই তো? তাহলে লাস্টের এই যে 89 ডিগ্রি তার আগের টার্মটা কত হবে? 85 ডিগ্রি, তাই তো? সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি, ঠিক আছে? তো একটু আগেই আমি তোমাদের বললাম যে সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? কস 90 মাইনাস থিটা, তাই তো? সাইন থিটাকে আমি লিখতে পারি কস 90 মাইনাস থিটা, এরকমভাবে লিখতে পারি, কারণ এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম করছে। তাহলে দেখো এই যে আছে সাইন স্কোয়ার 89 ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি? কস স্কোয়ার 9 ডিগ্রি আমি লিখতে পারি না? 9 ডিগ্রি নয়, সরি, কস স্কোয়ার 1 ডিগ্রি, কারণ 89 আর 1 এই দুটো মিলেই কিন্তু 90 ডিগ্রি ফর্ম করছে। তাহলে এটাকে যদি আমি আবার লিখতে চাই তাহলে কি হয়ে যাচ্ছে? সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এই জিনিসটাকে এখানে লিখছি, ঠিক আছে? সাইন স্কোয়ার 1 ডিগ্রির পাশে লিখছি, তাহলে সাইন স্কোয়ার 89 ডিগ্রি, সাইন স্কোয়ার 89 ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি? কস স্কোয়ার 1 ডিগ্রি লিখতে পারি, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? 90 ডিগ্রি মাইনাস 89, তো কস স্কোয়ার 1 ডিগ্রি হচ্ছে, তো এটা আমি এখানে লিখলাম কস স্কোয়ার 1 ডিগ্রি। তো এটা একটা পেয়ার হয়ে গেল, ঠিক আছে? এটাকে একটা পেয়ার করলাম, মানে এই দুটো নিয়ে আমরা একটা পেয়ার তৈরি করলাম। এরপর আবার দেখো সাইন স্কোয়ার 5 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, তারপরে কি দেখো এই দুটো মিলিয়ে আবার ওরা 90 ডিগ্রি ফর্ম করছে। তাহলে সাইন স্কোয়ার 85 ডিগ্রির জায়গায় আমি কি লিখতে পারি? কস স্কোয়ার 5 ডিগ্রি লিখতে পারি। তো এটা আমি এখানে লিখলাম কস স্কোয়ার 5 ডিগ্রি, ঠিক আছে? এই রকমভাবে আবার সাইন স্কোয়ার 9 ডিগ্রি, তো সাইন স্কোয়ার 9 ডিগ্রির জায়গায় তাহলে কি হবে? এইখানে কি আছে? সাইন স্কোয়ার 85 ডিগ্রি জায়গায় আছে সাইন স্কোয়ার 81 ডিগ্রি, তাই তো? তো সাইন স্কোয়ার 81 মানে কস স্কোয়ার 9 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 9 ডিগ্রি, এইরকমভাবে কন্টিনিউ হতে থাকছে, ঠিক আছে? তো এইরকমভাবে কন্টিনিউ হতে হতে মোট কতগুলো টার্ম আমরা পাবো, ঠিক আছে? সেটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এইখানে যদি আমি একটু লিখে নিই, তো এখানে কি কি আছে? 1, 5, 9, এইরকমভাবে 89 অবধি আছে, তাই তো? 1, 5, 9 এইরকমভাবে কন্টিনিউ হচ্ছে 89 অবধি আছে। তো এখানে কতগুলো টার্ম আছে সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। দেখো এই যে আমি সিরিজটা লিখেছি এটা একটা এপি সিরিজ হয়ে যাচ্ছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেখানে দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কিন্তু সেম, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স সেম। তো এইখানে নাম্বার অফ টার্মস কতগুলো আছে সেটা বের করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে।
দুরকমভাবে নাম্বার অফ টার্মস বের করা যায়, তো আমি দুটোই লিখছি। প্রথম ফর্মুলাটা হয়ে যাচ্ছে টিএন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে টিএন মানে হয়ে যাচ্ছে লাস্ট টার্ম, টিএন মানে হয়ে যাচ্ছে লাস্ট টার্ম, এ হয়ে যাচ্ছে এই এটা মানে হয়ে যাচ্ছে ফার্স্ট টার্ম, এন মানে হয়ে যাচ্ছে নাম্বার অফ টার্মস যেটা আমাদেরকে বের করতে হবে, আর ডি মানে হয়ে যাচ্ছে কমন ডিফারেন্স, মানে এই টার্মগুলোর মধ্যে কমন ডিফারেন্স। ঠিক আছে, ডি হয়ে যাচ্ছে কমন ডিফারেন্স। তো এইরকমভাবে তোমরা বের করতে পারো। এখান থেকে আরেকটা ফর্মুলা আমি লিখে দিই, আমি বললাম দুটো ফর্মুলা, তো এটা হয়ে যাচ্ছে 1 নম্বর ফর্মুলা, আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে এটা আরও ইজি, নাম্বার অফ টার্মস ইকুয়াল টু লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স। ঠিক আছে, তো আমি বলবো যে তোমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে যদি করো তাহলে কিন্তু আমাদের নাম্বার অফ টার্মস বের করাটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ টার্মস এটা দরকার নেই, এটা একটুখানি শক্ত হয়ে যাচ্ছে ফর্মুলাটা, তো সেকেন্ড ফর্মুলাটা ইউজ করবে, সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে তোমরা নাম্বার অফ টার্মসটা বের করে নিতে পারো। তাহলে নাম্বার অফ টার্মস কত হবে, লাস্ট টার্ম কত, লাস্ট টার্ম হয়ে যাচ্ছে 89 মাইনাস ফার্স্ট টার্ম কত হয়ে যাচ্ছে 1। এখানে আরেকটা জিনিস আছে, আমি ভুল লিখেছিলাম, এখানে আছে +1। ঠিক আছে, এটা আমার ভুল হয়ে গেছিলো। তো নাম্বার অফ টার্মস হয়ে যাচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স +1। ঠিক আছে, এই হয়ে যাচ্ছে পুরো ফর্মুলা। তো 89 মাইনাস 1 বাই কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স হয়ে যাচ্ছে 4 + 1। ঠিক আছে, তাহলে ওটা কত হয়ে যাচ্ছে 88/4 মানে 22 + 1, তো নাম্বার অফ টার্মস হয়ে যাচ্ছে 23। তার মানে এই যে এখানে মোট কতগুলো আছে, মোট হয়ে যাচ্ছে কি 23খানা টার্ম আছে, তাই তো। তো 23খানা টার্মের মধ্যে থেকে দুটো দুটো করে নিয়ে আমরা একটা করে পেয়ার তৈরি করছি, তাহলে এই রকমভাবে কটা পেয়ার আমরা পাবো। ওকে, তাহলে দেখো মোট তো আছে 23খানা টার্ম, তার মধ্যে 23 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই, মানে 1 যদি আমি বের করে দিই একটা টার্ম, তাহলে 22 পড়ে আছে, তাই তো। তাহলে 22টা টার্ম থেকে আমি দুটো দুটো করে নিয়ে একটা পেয়ার তৈরি করব, এবং কটা পেয়ার পাবো, 11টা পেয়ার পাবো, তাই তো। তাই এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 11খানা পেয়ার আমরা পাবো এই রকমভাবে। ঠিক আছে, sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 1 ডিগ্রি, এইরকমভাবে মোট আমরা কটা টার্ম মানে কটা পেয়ার পাবো, এরকমভাবে 11টা পেয়ার পাবো। আচ্ছা, তারপরেও তো আবার একটা পড়ে থাকবে না, যেটাকে আমি বাদ দিয়ে দিলাম। তো এই একটা কোন টার্মটা পড়ে থাকবে, দেখো এই যে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি অবধি আছে, এর ঠিক মিডিল যে টার্মটা সেটা পড়ে থাকবে, তাই তো। আর মিডিল টার্মটা কি হবে, এখানে দেখো 1 থেকে 90 অবধি যদি তোমরা ধরেই নাও, তাহলে মিডিল টার্ম কি হতে পারে, একমাত্র 45 ডিগ্রি হবে, তাই তো। তাহলে মিডিল টার্ম কি যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাচ্ছে sin স্কোয়ার 45 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে একদম মিডিল টার্ম যেটা। ঠিক আছে, তাহলে দেখো এবারে তো আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল। sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 1 ডিগ্রি কত হবে, 1 হবে এখানে, তার কারণ আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। থিটার জায়গায় যা কিছুই হোক সেটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসাবো। তাহলে এইরকমভাবে 1 + 1 + হতে হতে কতগুলো আমরা পাবো, মোট 11টা টার্ম পাবো, তাই তো। তাহলে কেন বললাম, কারণ 11টা পেয়ার পাবো, আর প্রত্যেকটা পেয়ারের আর ভ্যালু কত হচ্ছে 1 করে হচ্ছে, তাহলে মোট আমরা এখানে কত পাবো 11 পাবো, প্লাস sin স্কোয়ার 45 ডিগ্রি। তো sin স্কোয়ার 40, sin 45-এর ভ্যালু আমরা জানি 1/√2, তো 1/√2 এর স্কোয়ার, তাই তো। তাহলে কত হচ্ছে 11 প্লাস 1/2, তো হয়ে যাবে 11 1/2 আমাদের অ্যান্সার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ। ঠিক আছে, তো এই রকমভাবে কিন্তু অঙ্কটা তোমাদেরকে করতে হবে। এছাড়া আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, এই টাইপের অঙ্কগুলোতে যেখানে এই রকম sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা করে পেয়ার চলে আসবে, সেই টাইপের কিন্তু অঙ্কগুলোতে বা এই টাইপের অঙ্কগুলোতে কিন্তু সবসময় নাম্বার অফ টার্মস যা হবে সেটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে নিই, তাহলে যেই অ্যান্সারটা পাবো সেটাই হয়ে যাবে ওই সিরিজটার সাম। ঠিক আছে, যেমন এখানে নাম্বার অফ টার্মস আমরা কত পেয়েছিলাম, 23 পেয়েছিলাম, তাহলে 23কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয়ে যাচ্ছে 11/2 হয়ে যাচ্ছে,
তাহলে এটাই কিন্তু সিরিজটা সাম বা এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, মানে যেভাবেই করি না কেন নাম্বার অফ টার্মস কিন্তু আমাদেরকে বের করতেই হবে। তো এই টাইপের আরও কিছু অঙ্ক আমি তোমাদের এখন করাচ্ছি, যদি কোনো ডাউট থাকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সেম টাইপ নেক্সট অঙ্ক কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 84 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি। ঠিক আছে, তো এই সিরিজটার সাম কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোন টার্মগুলো নিয়ে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। দেখো এখানে প্রথমে কি আছে, সাইন স্কোয়ার 5 ডিগ্রি আছে, আর এখানে আছে সাইন স্কোয়ার 85 ডিগ্রি। তাহলে এই 5 প্লাস 85 মিলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই টার্মটা আর এই টার্মটা মিলে কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে সাইন স্কোয়ার 85 ডিগ্রি জায়গায় আমরা কি বসাবো, কস স্কোয়ার 5 ডিগ্রি। ওকে, আবার এখানে আছে দেখো সাইন স্কোয়ার 6 ডিগ্রি, এখানে আছে 84, তো 6 প্লাস 84 মিলে 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, তাহলে সাইন স্কোয়ার 6 ডিগ্রির সাথে সাইন স্কোয়ার 84 ডিগ্রি মানে হচ্ছে কস স্কোয়ার 6 ডিগ্রি, এটা একটা পেয়ার হচ্ছে, তাই তো। তো যদি সিরিজটাকে আমরা একটু সাজিয়ে লিখতে চাই তাহলে কি হবে, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রিটাকে এখানে লিখবো, মানে লিখবো কস স্কোয়ার 5 ডিগ্রি, এটা একটা পেয়ার হয়ে গেল, প্লাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি, আর এখানে আছে সাইন স্কোয়ার 84 ডিগ্রি, এটাকে কি লিখবো, কস স্কোয়ার 6 ডিগ্রি, তো কস স্কোয়ার 6 ডিগ্রিটাকে এখানে আমি পাশে লিখে দিলাম। এই রকমভাবে কন্টিনিউ হতে থাকছে। তো কন্টিনিউ হতে হতে আমাদেরকে বের করতে হবে তাহলে নাম্বার অফ টার্মস কতগুলো, ঠিক আগের অঙ্কটার মতন আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো আর আমি একটা কথা বলে দিই, এখানে দেখে নিতে হবে যে ফার্স্ট এই যে টার্মটা আছে ফার্স্ট টার্মের সাথে লাস্টের কোন টার্মটা কমপ্লিমেন্টারি ফর্ম করছে, যেই অবধি থাকবে সেইটাকেই কিন্তু আমরা একটা সিরিজ ধরে নেব। মানে বলতে চাইছি 85 ডিগ্রির পরেও কিন্তু আরও কিছু থাকতে পারতো। ঠিক আছে, তো সেগুলোকে কিন্তু আমরা বাদ দিয়ে দিতাম। আমরা কিন্তু এখানে যেহেতু 5 ডিগ্রির সাথে 85 ডিগ্রিটাই কমপ্লিমেন্টারি ফর্ম করলো, সেই কারণে কিন্তু এখান থেকে এই অবধি আমি সিরিজ ধরে নিলাম। তো এই টাইপের অঙ্কগুলো যেখানে এর পরেও কিছু থাকবে সেটা পরের অঙ্কে আসছে। ওকে, তো প্রথমে আমরা বের করে নিই যে নাম্বার অফ টার্মস কত। তো নাম্বার অফ টার্মস বের করার আমি যে সেকেন্ড ফর্মুলাটা তোমাদের বললাম সেইভাবেই তোমরা করো। কি আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই ডিফারেন্স প্লাস 1, তাই তো। তো লাস্ট টার্ম কত, লাস্ট টার্ম হয়ে যাচ্ছে 85 মাইনাস ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে কি 5, ডিফারেন্স কত, প্রত্যেকের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1 করে, তো বাই 1 প্লাস 1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 80 প্লাস 1 মানে 81 আমরা পেয়ে গেলাম নাম্বার অফ টার্মস। তাহলে যদি আমরা এই রকমভাবে পেয়ার করতে চাই তাহলে কতগুলো পেয়ার হবে, প্রথমত দেখো 81 থেকে আমি 1 বাদ দিয়ে দিলাম, মানে একটা টার্ম আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কত পেলাম 80 পেলাম, মানে 80টা টার্ম নিয়ে পেয়ার তৈরি হবে। তো 80টা টার্ম নিয়ে মানে 80 থেকে দুটো দুটো করে নিয়ে একটা পেয়ার তৈরি হবে, তার মানে মোট 40টা পেয়ার তৈরি হবে, তাই তো। তো 40টা পেয়ারের সাম কত হবে, দেখো প্রত্যেকটা পেয়ারের সাম কত করে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 করে, তাই তো। তাহলে মোট 40টা পেয়ারের সাম কত হবে, 40 হয়ে যাবে, প্লাস একটা এক্সট্রা টার্ম পড়ে থাকবে যেটা আমি বাদ দিয়েছিলাম। তো এই এক্সট্রা টার্ম কোনটা, অবশ্যই সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তাই না। সাইন স্কোয়ার 45 ডিগ্রি কেন সেটাও আমি বলে দিচ্ছি। দেখো এখানে এই যে আমরা পেয়ারগুলো লিখছি সেইগুলো কিভাবে লিখছি, যে এইটার সাথে মানে এইটার সাথে এইটা যদি আমরা সাম করি তাহলে 90 ডিগ্রি হবে, তবেই তো আমরা পেয়ার তৈরি করছি, মানে এটার সাথে এটা 90 ডিগ্রি ফর্ম করতে হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার 45-এর সাথে যদি কেউ 90 ডিগ্রি ফর্ম করতে চায় তাহলে আরেকটা সাইন স্কোয়ার 45 হতে হবে না, সাইন স্কোয়ার 45 প্লাস সাইন স্কোয়ার 45 হবে, তবেই তো 45 মিলে 90 ডিগ্রি ফর্ম হবে, আদারওয়াইজ তো হতে পারে না, তাই না। আর একটা সিরিজের মধ্যে কি করে দুটো টার্ম সেম থাকতে পারে, হতে পারে না, তার মানে একমাত্র কিন্তু সাইন স্কোয়ার 45 ডিগ্রিটাই সম্পূর্ণভাবে আলাদা। তো এইগুলোর মাঝে যদি তোমরা দেখো এমনিতেও কিন্তু সাইন স্কোয়ার 45 ডিগ্রি যেটা হয়ে যাচ্ছে মিডিল টার্ম আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এইরকমভাবে তোমরা ভাবতে পারো, বা এভাবেও ভাবতে পারো যে সাইন স্কোয়ার 45-এর সাথে অন্য কারো যদি পেয়ার আমরা করতে চাই তাহলে আরেকটা 45 ডিগ্রি থাকতে হবে, এবং একটা সিরিজের মধ্যে কিন্তু দুটো সেম টার্ম আসতে পারে না, যদি থাকে তাহলে কিন্তু সেটা এপি ফর্ম করবে না, এবং এই ফর্মুলাটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে,
তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম 40 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রির ভ্যালু হয়ে যাচ্ছে 1/√2 এর স্কোয়ার, তো 1/2, তাহলে আমরা কত পেয়ে গেলাম 40, 1/2 আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এছাড়াও আগের অঙ্কে আমি তোমাদের লাস্টে যেটা বললাম যে এই টাইপের জিনিসগুলো যেখানে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দিয়ে আমরা পেয়ে যাব, তাহলে সেখানে নাম্বার অফ টার্মস যেটা হবে সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে নিই তাহলেও আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাব। মানে 81কে যদি তোমরা 2 দিয়ে ডিভাইড করো তাহলেও কিন্তু 41/2 আমরা এমনিই পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ কস স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি, এরকমভাবে কন্টিনিউ হচ্ছে কস স্কোয়ার 90 ডিগ্রির ওপরে। তো এই সিরিজটা সাম কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা দেখে নিতে হবে যে ফার্স্ট টার্মটার সাথে কোন টার্মটা কমপ্লিমেন্টারি পেয়ার ফর্ম করছে। ঠিক আছে, দেখো এখানে আছে কস স্কোয়ার 1 ডিগ্রি আর লাস্ট টার্ম আছে কস স্কোয়ার 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এইটার সাথে এটা কমপ্লিমেন্টারি ফর্ম করবে না, কারণ সেটার সাথেই করবে যেখানে অ্যাঙ্গেলগুলো সাম 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে এটার সাথে যখন কমপ্লিমেন্টারি ফর্ম করবে না তাহলে এইটা হয়ে যাচ্ছে সিরিজের বাইরে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এর ঠিক আগের টার্ম যেটা কি থাকবে 89 ডিগ্রি থাকবে, তাহলে 89 ডিগ্রির সাথে কস স্কোয়ার 1 ডিগ্রি কমপ্লিমেন্টারি ফর্ম করবে, তাই তো। তাহলে আমরা যদি সিরিজটাকে আরেকটু সাজিয়ে লিখতে চাই তাহলে কি হবে, কস স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস, আচ্ছা এইখানে আছে কি কস স্কোয়ার 90 ডিগ্রি আমি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এর আগের টার্মটা কি হবে কস স্কোয়ার 89 ডিগ্রি, তাই তো, কস স্কোয়ার 89 ডিগ্রি, যেটার সাথে দেখো কস স্কোয়ার 1 ডিগ্রি কস স্কোয়ার 89 ডিগ্রি কিন্তু একটা কমপ্লিমেন্টারি পেয়ার ফর্ম করবে। তার আগের টার্ম কি হবে, দেখো এখানে প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স কত করে 2 করে আছে, এখানে 1 3 5, তাহলে 2 করে আছে, তাহলে এটা যদি 89 হয় তাহলে এর আগের টার্মটা কত হবে কস স্কোয়ার 87 ডিগ্রি। ঠিক আছে, তো আমি আগের অঙ্কটাতে তোমাদের বললাম যে ফার্স্ট টার্মটার সাথে যেই টার্মটা কমপ্লিমেন্টারি মানে লাস্ট যেটা কমপ্লিমেন্টারি ফর্ম করবে সেই অবধি আমরা সিরিজটা ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে এইখান থেকে এই অবধি হচ্ছে একটা সিরিজ আমি ধরে নিলাম, আর কস স্কোয়ার 90 ডিগ্রিটা সিরিজের বাইরে আছে। ওকে, তাহলে দেখো কস স্কোয়ার 1 ডিগ্রি আর কস স্কোয়ার 89 ডিগ্রি, এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার 1 ডিগ্রি লিখতে পারি, এবং সেটা আমি এখানে লিখছি সাইন স্কোয়ার 1 ডিগ্রি একটা পেয়ার হয়ে গেল, প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি আর এখানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার 87 ডিগ্রি, এটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, তাই তো, সাইন স্কোয়ার 3 ডিগ্রি হয়ে গেল। এইরকমভাবে কন্টিনিউ হতে থাকছে এবং লাস্টে কি পড়ে থাকছে, একদম লাস্ট টার্ম পড়ে থাকবে কস স্কোয়ার 90 ডিগ্রি। তাহলে আমাদেরকে প্রথমেই বের করে নিতে হবে যে এখান থেকে এই অবধি মোট কতগুলো টার্ম আছে। ওকে, তো লাস্ট টার্ম বের করার ফর্মুলা কি, নাম্বার অফ টার্মস, লাস্ট টার্ম না নাম্বার অফ টার্মস আমরা জানি লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1, তাই তো। তো লাস্ট টার্ম কত, লাস্ট টার্ম হয়ে যাচ্ছে 89 মাইনাস ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে কি 1, কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স হয়ে যাচ্ছে 2 প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 88/2 প্লাস 1 মানে 44 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে 45। তাহলে এখান থেকে এই অবধি মোট 45টা টার্মস আছে। তাহলে এই 45টা টার্মস থেকে আমি একটা টার্ম বাদ দিয়ে দিলাম, কত পড়ে থাকছে 44খানা টার্ম পড়ে থাকছে। তো এই 44টা টার্ম থেকে দুটো করে নিয়ে একটা পেয়ার ফর্ম হচ্ছে, আর প্রত্যেকটা পেয়ারের সাম কত হয়ে যাচ্ছে 1 করে হয়ে যাচ্ছে, কারণ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা জানি 1। তাহলে মোট এখানে কত পাবো আমরা, মোট আমরা পেয়ে যাব 22টা টার্ম পেয়ে যাব, 22টা পেয়ার পেয়ে যাব, তাই তো। মোট হয়ে যাচ্ছে 44টা টার্ম, সেখান থেকে দুটো করে নিয়ে একটা করে পেয়ার হয়ে যাচ্ছে, তাহলে মোট কতগুলো পেয়ার আমরা পেয়ে যাব, মোট 22টা পেয়ার পেয়ে যাব। প্রত্যেকটা পেয়ারের সাম হয়ে যাচ্ছে 1 করে, তাহলে টোটাল সাম আমরা কত পেয়ে যাব 22 পেয়ে যাব টোটাল সাম। এবং একটা এক্সট্রা টার্ম আছে, তাহলে এই এক্সট্রা টার্ম কোনটা, এক্সট্রা টার্মটা অবশ্যই 45 ডিগ্রি, তাই তো। কারণ আগের অঙ্কে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে 45 কেন হচ্ছে, কারণ 45-এর সাথে যদি আরেকটা পেয়ার ফর্ম করতে চাই তাহলে আরেকটা 45 থাকতে হবে, আর একটা সিরিজের মধ্যে কিন্তু দুটো 45 থাকতে পারে না, কারণ এটা তো এপিতে আছে, তাই দুটো 45 কিন্তু কখনোই থাকতে পারে না। তাহলে এখানে হয়ে যাচ্ছে 22 পেয়ে গেলাম, আরেকটা কি হয়ে যাচ্ছে কস স্কোয়ার 45 ডিগ্রি এক্সট্রা, মানে এই যে একটা এক্সট্রা টার্ম থাকছে সেটা, প্লাস কত কস স্কোয়ার 90 ডিগ্রি, তাই তো, কস স্কোয়ার 90 ডিগ্রি। এবারে তোমরা ভ্যালুগুলো বসাও, 22 প্লাস কস স্কোয়ার 45 মানে আমরা জানি কি কস 45-এর ভ্যালু 1/√2, তো 1/√2 এর স্কোয়ার প্লাস সাইন 90-র ভ্যালু আমরা জানি 0, তাহলে কত হয়ে যাচ্ছে 22 প্লাস 1/2 মানে 22 1/2 বা 45/2,
ঠিক আছে, 45/2, 22 1/2 বা 45/2। তো দেখে নাও এখানে কোনটা আছে, এখানে আছে 22 1/2, তো এখানে হয়ে যাচ্ছে অপশান এ আমাদের অ্যান্সার। 45 1/2 অপশান সি কিন্তু আবার করে দিও না, 45/2 আর 45 1/2 কিন্তু মোটেও সেম না, ঠিক আছে। সেম টাইপ নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ফাইন্ড সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের দেখে নিতে হবে ফার্স্ট টার্মের সাথে লাস্টের কোন টার্মটা কমপ্লিমেন্টারি পেয়ার ফর্ম করছে। এখানে আছে 5 ডিগ্রি আর এখানে লাস্টে আছে 90 ডিগ্রি, তাহলে এটা বাদ, তো 85 এর সাথে কমপ্লিমেন্টারি ফর্ম করছে, তাই তো। তাহলে এখান থেকে এই অবধি আমরা একটা সিরিজ ধরে নেব, ওকে। আর সাইন স্কোয়ার 90 ডিগ্রিটা আছে সিরিজের বাইরে, তাহলে মোট কতগুলো টার্ম এখানে আছে সেটা আগে আমরা বের করে নিই। নাম্বার অফ টার্মস কত, নাম্বার অফ টার্মস কি জানি আমরা, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স, ডিফারেন্স কত করে দেখো, প্রত্যেকটার মধ্যে 5 করে ডিফারেন্স, প্লাস 1, তো কত হয়ে যাচ্ছে 80/5 প্লাস 1 মানে 16 প্লাস 1 17। তাহলে এখান থেকে এই অবধি মোট 17খানা টার্ম আছে, তাই তো। তো প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কিন্তু ডাবল ডাবল করে নিয়ে একটা করে পেয়ার ফর্ম করবে, তার মানে 17টা থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই পড়ে থাকছে 16টা, তো এই 16টা টার্মের মধ্যে থেকে প্রত্যেকটা দুটো দুটো করে নিয়ে একটা পেয়ার ফর্ম করবে, তাই তো। তাহলে মোট কতগুলো পেয়ার ফর্ম হবে, 16/2, মোট 8খানা পেয়ার ফর্ম হবে। আর প্রত্যেকটা পেয়ারের সাম কত, 1 করে, তার মানে সাম আমরা কত পেয়ে যাব, এখান থেকে এই অবধি আমরা কত পেয়ে গেলাম, 8 প্লাস একটা এক্সট্রা টার্ম পড়ে থাকবে, সেটা কি, সেটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 85 ডিগ্রি। আর কেন সাইন স্কোয়ার 85 সেটা আমি বুঝিয়েই দিলাম। তো সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস আবার সাইন স্কোয়ার 90 ডিগ্রি এক্সট্রা আছে, সাইন স্কোয়ার 90 ডিগ্রি। তো 8 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√2 স্কোয়ার, 1/√2 স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1 স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে, 8 প্লাস 1 স্কোয়ার মানে 1, তো 9 প্লাস 1/2 মানে হয়ে যাচ্ছে 9, 1/2 আমরা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে। এত কিছু না করেও আমরা আমি তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে এই রকম যখন থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এইরকম ফর্মে যখন আমরা পেয়ে যাব, তখন নাম্বার অফ টার্মস যেটা হয়ে যাবে সেটাই হয়ে যাবে সিরিজটার সাম, তাই তো। তো নাম্বার অফ টার্মস এখানে কত, নাম্বার অফ টার্মস এখানে হয়ে যাচ্ছে কি 17। তাহলে এখান থেকে এই অবধি যে সিরিজটা আমরা পেয়েছি সেইটার সাম কত, 17/2, তাই তো। সেইটার সাম হয়ে যাচ্ছে 17/2, আর এর সাথে এক্সট্রা সাইন স্কোয়ার 90 ডিগ্রি আছে, তো 17/2 প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1, তাহলে কত হয়ে যাচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে কিন্তু 19/2 মানে 9, 1/2 আমাদের অ্যান্সার এখানে অপশান ডি, ঠিক আছে। তো এইটা একটুখানি শক্ত, মানে একটু শক্ত কিছুই না, এটা একটুখানি বেশি করতে হবে। আর সবসময় মনে রাখবে যখন সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ফর্মে যখন আমরা পেয়ে যাচ্ছি তখন সাম অফ দ্য সিরিজ হবে, নাম্বার অফ টার্মস আমরা যেটা পেলাম সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলেই কিন্তু সাম অফ দ্য সিরিজ হয়ে যাবে। আর সাম অফ দ্য সিরিজ কোনটা, এখান থেকে এই অবধি কিন্তু সিরিজ হচ্ছে, আর সাইন স্কোয়ার 90 ডিগ্রিটা কিন্তু সিরিজের বাইরে, সেই কারণে কিন্তু এর সাথে সাইন স্কোয়ার 90 ডিগ্রিটা আমরা আবার অ্যাড করেছি, ঠিক আছে। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু সেইভাবে করতে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, সাইন স্কোয়ার π/40 প্লাস সাইন স্কোয়ার 2π/40 প্লাস সাইন স্কোয়ার 3π/40 এরকমভাবে কন্টিনিউ হচ্ছে সাইন স্কোয়ার 20π/40 অবধি, ঠিক আছে। তো পায়ের ভ্যালু হয়ে যাচ্ছে 180, ঠিক আছে, পায়ের ভ্যালু হয়ে যাচ্ছে 180। তাহলে দেখো এই টার্মটার সাথে কোন টার্মটা কমপ্লিমেন্টারি ফর্ম করছে সেটা আগে আমাদের বের করে নিতে হবে। এখানে আছে সাইন স্কোয়ার 20π/40, তাহলে এর আগের টার্ম কি আছে, সাইন স্কোয়ার 19π/40। আর তাছাড়া দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, এখানে π/40, 2π/40 মানে এখানে কন্টিনিউ হতে থাকছে, কিন্তু এক এক করেই বাড়ছে, ওকে। তাহলে দেখো π/40 মানে এইটার সাথে আমি যদি 19, এর আগের টার্ম কি আছে 19π/40, তাই তো, প্লাস 19π/40 আমি যদি অ্যাড করি তাহলে কত হয়ে যাচ্ছে 20π/40 হয়ে যাচ্ছে, তার মানে কি π/2, তো পায়ের ভ্যালু হয়ে যাচ্ছে 180, তো 180/2 মানে 90। তাহলে এইটার সাথে কোনটা তোমার কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে, এর আগে যে টার্মটা আছে সেটা। তো আমি যদি আরেকবার লিখতে চাই সিরিজটা, তাহলে সাইন স্কোয়ার π/40 প্লাস সাইন স্কোয়ার 2π/40 প্লাস সাইন স্কোয়ার 3π/40 এরকমভাবে কন্টিনিউ হতে থাকছে। এখানে আছে সাইন স্কোয়ার 20π/40 প্লাস তার আগের সামটা তাহলে কি সাইন স্কোয়ার 19π/40, এটা 20π/40। তার আগের সামটা কি আছে
টার্মটা সাইন স্কোয়ার 18π/40, তাই তো? তাহলে দেখো এইটার সাথে কমপ্লিমেন্টারি ফর্ম করছে এইটা, তার মানে এখান থেকে এই অবধি হয়ে যাচ্ছে একটা সিরিজ আর এটা হয়ে যাচ্ছে সিরিজের বাইরে, তাই তো? তাহলে এখানে নাম্বার অফ টার্মস কতগুলো দেখো, এখানে কন্টিনিউ হতে থাকছে, এখানে আছে 1 2 3 4 এরকমভাবে 19 অবধি আছে। তাহলে সাম অফ দ্য সিরিজ এখানে কত, এখানে এন কত, নাম্বার অফ টার্মস আমি কি পেয়ে গেলাম, এখানে মোট কতগুলো টার্মস আছে এখানে। তাহলে আর তো আমাদের ক্যালকুলেট করার দরকারই নেই, কারণ এখানে কন্টিনিউ হতে থাকছে 1 2 3 4 করে মোট কতগুলো আছে, 19খানা আছে। তো আমি কি বলেছিলাম, সাম অফ দ্য সিরিজ তাহলে কি হবে, নাম্বার অফ টার্মস যেটা হবে সেটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলেই আমি সাম অফ দ্য সিরিজ পেয়ে যাব। তাহলে 19/2 প্লাস সাইন স্কোয়ার 20π/40, তো 20π/40 মানে আমরা কি জানি, সাইন স্কোয়ার 90, তাই তো? 20π/40 মানে কত, এখানে এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, তো 180/2 যেটা এক্ষুনি করলাম 90, তো সাইন স্কোয়ার 90, তো সাইন স্কোয়ার 90-র ভ্যালু আমরা জানি 1, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 21/2, ঠিক আছে? 21/2 বা 21/2 মানে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ABC আর দ্য ভার্টেক্স অফ এ ট্রায়াঙ্গেল ফাইন্ড cos স্কোয়ার a/2 প্লাস cos স্কোয়ার b/2 প্লাস cos স্কোয়ার c/2 প্লাস cos স্কোয়ার a প্লাস b/2 প্লাস cos স্কোয়ার b প্লাস c/2 প্লাস cos স্কোয়ার c প্লাস a/2। আর ABC হয়ে যাচ্ছে একটা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্স মানে 3টে শীর্ষবিন্দু। তো আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই, তো এইটা হয়ে যাচ্ছে এ, এটা বি, এটা সি। আবার আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মিলে হয়ে যাচ্ছে কি 180 ডিগ্রি, তাই তো? এবারে দেখো এখানে কি আছে, প্রথমে cos স্কোয়ার a/2 আর এখানে আছে cos স্কোয়ার b প্লাস c/2, তাই তো? আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, আমি যদি সব দিকেই যদি 1/2 করে নিই, ঠিক আছে, 1/2 আমি দুই দিকেই করে নিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে, a প্লাস বি প্লাস c/2 ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে এবারে দেখো এইটার সাথে কোনটা কমপ্লিমেন্টারি ফর্ম করছে সেটা দেখে নাও, ঠিক আছে? এখানের সাথে কোনটা, এখানে আছে cos স্কোয়ার a/2 আর এখানে আছে cos স্কোয়ার b প্লাস c/2, তাহলে এই a/2 আর b প্লাস c/2 এই দুটো মিলে 90 ডিগ্রি হচ্ছে না? a/2 প্লাস b প্লাস c/2 মিলে কত হচ্ছে, অবশ্যই 90 ডিগ্রি হচ্ছে, এখানে a/2 এখানে b প্লাস c/2 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এইটার সাথে এইটা কমপ্লিমেন্টারি ফর্ম করছে, তাহলে cos স্কোয়ার b প্লাস c/2 এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার a/2, তাই তো? সাইন স্কোয়ার a/2, তাহলে cos স্কোয়ার a/2 প্লাস এই জায়গাটা থেকে আমরা কি লিখব, সাইন স্কোয়ার a/2, ঠিক আছে? পেয়ে গেলাম। cos স্কোয়ার b/2 এটার সাথে কোনটা কমপ্লিমেন্টারি ফর্ম করছে, c প্লাস a/2, কারণ এইটা c প্লাস a/2 প্লাস b/2 মিলে 90 ডিগ্রি ফর্ম করবে, তাহলে cos স্কোয়ার b/2 প্লাস এই জায়গাটায় আমি কি লিখব, সাইন স্কোয়ার b/2, তাই তো? cos স্কোয়ার c প্লাস a/2 এর জায়গায় আমি লিখব সাইন স্কোয়ার b/2, আর বাকি যেটা পড়ে আছে সেইগুলো নিয়ে কমপ্লিমেন্টারি ফর্ম করছে। ওকে, cos স্কোয়ার c/2 প্লাস cos স্কোয়ার, এখানে আছে cos স্কোয়ার a প্লাস b/2, এই জায়গাটা আমি একেবারে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার c/2। তাহলে দেখো এটাও তো হয়ে যাচ্ছে, এইগুলোকে যদি আমি সব থিটা ধরে নিই তাহলে কত হয়ে যাচ্ছে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তো 1 প্লাস 1 প্লাস 1 মানে টোটাল এই সিরিজের সামটা হয়ে যাচ্ছে 3, তো এখানে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধিই থাকলো। আশা করি আজকের অঙ্কগুলো আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো কেমন লাগলো আজকের ক্লাসটা করতে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।